আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেনের ইতিহাস সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে রাশিয়া, বলছে জেলেনস্কি। এরপর জানিয়ে দিব ভারতে মাওবাদী হামলায় 10 পুলিশ নিহত। এদিকে মধ্যপ্রাচ্য কি যুক্তরাষ্ট্রের বিকল্প হতে যাচ্ছে চীন? জানিয়ে দিব নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, বসন্তকালীন অভিযান ব্যর্থ হলে ইউক্রেন পশ্চিমা সমর্থন হারাতে পারে। এদিকে ভারতকে চিন্তায় ফেলেছেন বিলওয়াল। সর্বশেষ জানিয়ে দিব সামরিক তৎপরতা নিয়ে চীনকে লুকোচুরি বন্ধ করতে বলল যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের ইতিহাস সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে রাশিয়া, বলছে জেলেনস্কি। রাশিয়া ইউক্রেনের ইতিহাস ও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের একটি জাদুঘরে বর্বরচিত ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত, 10 জন আহত হওয়ার পর মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন জেলেনস্কি। জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া একেবারে বর্বর পদ্ধতিতে ইউক্রেনীয়দের হত্যা করার এবং আমাদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সবকিছু করছে। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জনগণ সবকিছুই ধ্বংস করতে চায়। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা গেছে সামরিক ইউনিফর্মের লোকদের একটি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভবনটির জানালাও ভেঙে গেছে। তার ভিডিও ভাষণে তিনি বলেন রাশিয়া মোট 60টিরও বেশি জাদুঘর ও গ্যালারি ধ্বংস করেছে। সূত্র আল জাজিরা। ভারতে মাওবাদী হামলায় 10 পুলিশ নিহত। ভারতে মাওবাদীদের বোমা হামলায় 10 পুলিশ সদস্য ও তাদের গাড়ি চালক নিহত হয়েছেন। বুধবার ছত্তিশগড়ের বস্তার জেলায় এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। কর্মকর্তারা জানিয়েছেন পুলিশ সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী মিনি ভ্যানে বোমা হামলা চালানো হয়। নিহত পুলিশ সদস্যরা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এর অন্তর্ভুক্ত ছিলেন। ছত্তিশগড় পুলিশের এই বিশেষ বাহিনীর বেশিরভাগ সদস্যই স্থানীয় আদিবাসী এবং তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত। হামলার ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী বাঘেল টুইটারে জানিয়েছেন দান্তেওয়াড়ার আরানপুর থানা এলাকায় মাওবাদী সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল ডিআরজি বাহিনী। তাদের লক্ষ্য করে একটি আইইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে 10 জন ডিআরজি জওয়ান এবং একজন গাড়ি চালক নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, তাদের আত্মা শান্তিতে থাকুক। অমিত শাহ এক টুইটে বলেছেন দন্তেওয়াড়ার ছত্তিশগড় পুলিশের উপর কাপুরুষোচিত হামলায় ক্ষুব্ধ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহত জওয়ানদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। মধ্যপ্রাচ্য কি যুক্তরাষ্ট্রের বিকল্প হতে যাচ্ছে চীন? 7 বছর পর প্রথম 6 এপ্রিল সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো বৈঠকে বসলেন। এর 1 মাস আগে দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বৈঠকে বসে বিশ্ববাসীকে হতবাক করে দেন। দীর্ঘদিনের শত্রুতা ভুলে তারা দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার ঘোষণা দেন। মজার বিষয়, দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক মধ্যপ্রাচ্য হয়নি। চীনের মধ্যস্থতায় তারা বেইজিংয়ে বৈঠকে বসেছেন। এর আগে ওমান ও ইরাক দুই প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকে বৈঠকে বসাতে কয়েক বছর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পশ্চিমা বিশ্বে এখন চীনের প্রধান ভূমিকা। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতিকে টিকিয়ে রাখা, এমনকি ব্যাপক সমালোচনা সত্ত্বেও রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে কোনো প্রশ্ন তুলতেও রাজি নয় চীন। বিশেষজ্ঞরা বলছেন এত কিছুর পরও মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় চীনের এই মুখ্য ভূমিকা তাদের জন্য বিরাট এক সাফল্য। অথচ ঐতিহাসিকভাবে চীন বৈশ্বিক সংঘাতে কখনো নিজেদের জড়াতে চায় না। দেখে শুনে মনে হচ্ছে এটি চীনের
অনেক বড় স্বপ্ন। ইরান সৌদি বৈঠকের আগে গত ফেব্রুয়ারিতে সংলাপ ও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব মতপার্থক্য ও বিরোধের সমাধান শীর্ষক বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ ঘোষণা করেছিল বেইজিং। গত সপ্তাহে আবার চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ঘোষণা দিয়েছিলেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে বেইজিং প্রস্তুত। জার্মানির আর্নল্ড বার্গেস্টাইসার ইনস্টিটিউট ফ্রিবার্গের অ্যাসোসিয়েট ফেলো জুলিয়া গুরোল হলার বলেন, সৌদি ইরান চুক্তি চীনের ভবিষ্যৎ উদ্যোগের মঞ্চ হয়ে উঠতে পারে। তারা ঘোষণা দিয়েছে অতীতের তুলনায় এখন তারা যেকোনো সংঘাতে বৃহত্তর ভূমিকা রাখতে প্রস্তুত। বসন্তকালীন অভিযান ব্যর্থ হলে ইউক্রেন পশ্চিমা সমর্থন হারাতে পারে, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণে অস্ত্র প্রশিক্ষণ এবং গোয়েন্দা সমর্থন পাওয়া সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে বসন্তকালীন সামরিক অভিযানের সফলতার নিশ্চয়তা ইউক্রেনের হাতে নেই। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা রুশ সেনাদেরকে পিছু হটিয়ে দখল হয়ে যাওয়া জায়গাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে এমন সম্ভাবনা খুবই কম, যদিও পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে এবং এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধের সম্ভাব্য ফলাফলে ইউক্রেনের সমর্থকরা রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার উদ্যোগ নিতে পারে। ইউক্রেন অনেকদিন থেকে বলে আসছে, শীত শেষে বসন্তের শুরুতে তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করবে। নিউ ইয়র্ক টাইমস দাবি করছে, মে মাসের প্রথম দিকে ইউক্রেন বসন্তকালীন অভিযান শুরু করতে পারে। অবশ্যই ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমাহেল সম্প্রতি নিজের ধারণা প্রকাশ করে বলেছেন, আসন্ন গ্রীষ্মে এই অভিযান শুরু নাও হতে পারে। সূত্র পার্স টুডে। ভারতকে চিন্তায় ফেলেছেন বিলওয়াল। ভারতকে বেশ দুশ্চিন্তায় রেখেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। মে মাসের শুরুতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে আসছেন। আগামী 4 ও 5 মে ভারতের গোয়ায় বসছে এসসিও সম্মেলন। ভারতের চিন্তা ভারতে দাঁড়িয়ে বিলওয়াল ভারত বিরোধিতার মাত্রা বাড়িয়ে দেন কিনা তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, পাকিস্তানের অতীত ও সাম্প্রতিককালে বিলওয়ালের আচরণ এতটাই দুর্বিনীত যে এসসিওর উদ্দেশ্য ছাপিয়ে পাকিস্তান ভারত বৈরিতা শেষ পর্যন্ত প্রাধান্য পেয়ে যায় কিনা সেটাই আমাদের ভাবাচ্ছে। এক সপ্তাহ আগে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিলওয়াল ভুট্টোর সফরের কথা জানিয়ে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরে সেই সম্ভাবনার কথা স্বীকার করে জানায়, এসসিও সভাপতি হিসেবে ভারত সব সদস্যকেই প্রাথমিক আমন্ত্রণ জানিয়েছে। সেই থেকে চলেছে প্রবল জল্পনা। আন্তর্জাতিক সম্মেলনের এই অবসরে ভারত পাকিস্তানের দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনো পার্শ্ব বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা, দ্বিপক্ষীয় কথাবার্তা হতে পারে কিনা, ভারত এখনো সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও পানামা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত মঙ্গলবার বুঝিয়ে দিয়েছেন সেই সম্ভব। সামরিক তৎপরতা নিয়ে চীনকে লোকচুরি বন্ধ করতে বলল যুক্তরাজ্য। সামরিক তৎপরতা বাড়ানোর উদ্দেশ্যে খোলাখুলি প্রকাশের জন্য চীনের প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এ ব্যাপারে লোকচুরি করলে তাতে মর্মান্তিক ভুল হয়ে যেতে পারে। জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সম্প্রতি চীনের বিনিয়োগের উপর কড়াকড়ি আরোপ করেছেন লন্ডন। বেইজিং এর সামরিক তৎপরতা বাড়ানো নিয়েও উদ্বেগ জানিয়েছে তারা। এরপর যুক্তরাজ্য ও চীনের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ খারাপ পর্যায়ে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার লন্ডনের ম্যানশন হাউসে বক্তব্য দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্লিভারলি। ম্যানশন হাউসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বার্ষিক বক্তব্যে সাধারণত পররাষ্ট্রনীতি মালা সংক্রান্ত বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়ে থাকে। তবে গতকাল ক্লিভারলি তার বক্তব্যে সুদান ও ইউক্রেন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সামান্য কথা বললেন।